এদের বাবারাও কিছু করতে পারবে না। প্রথমে মিনিমাম দেবেনই না, মিনিমাম দেওয়া একদম বন্ধ করুন। চিল্লে চিল্লে বলে, বাবা মাকে এসে অপমান করে। হ্যাঁ বন্ধুরা, আমি দেবকুমার, আপনাদের সবাইকে দেবকুমার সলিউশন আপনাদের এই চ্যানেলে স্বাগত জানাই। প্রথমে একটা কথা জিজ্ঞাসা করি, যারা ক্রেডিট কার্ডের টাকা দিতে পারছেন না, তারা কি আমার এই চ্যানেলে দেখছেন ইচ্ছে করে ক্রেডিট কার্ডের টাকাটা ব্যবহার করে ফেলেছেন আর দিতে পারবেন না, জেনে বুঝে ব্যবহার করেছেন, তারপরে এসছেন? তাহলে প্রথমেই বলি, আমার চ্যানেলে আপনাদের কোনো জায়গা নেই, বা আমার এই ভিডিও এখনই আপনারা ছেড়ে চলে যান। কারণ আমার এই ভিডিওটি হচ্ছে যারা যারা ক্রেডিট কার্ড ইউজ করেছে কোনো বিপদে পড়ে, বা তাদের ক্রেডিট কার্ডে কোনো ফ্রড হয়েছে আর দিতে পারছে না, তাদের জন্যই এই ভিডিও। কারণ আমি আজকে কিছু এমন এমন কথা বলতে চলেছি, যারা যারা ক্রেডিট কার্ডের টাকা দিতে পারছে না তাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই কথা, আর তাদের জন্য বিশেষ উপকার লাগবে। এবার আসি আসল কথায়। আমি বেশি ভিডিও বড় করি না, তার জন্য আসল কথায় ফিরে আসতে আমি তাড়াতাড়ি পছন্দ করি। প্রথমত, যারা যারা ক্রেডিট কার্ড ব্যবহার করছেন, প্রথমেই বলবো, ক্রেডিট কার্ড যদি ব্যবহার করছেন আর ব্যবহার করবেন ভাবছেন, বা ক্রেডিট কার্ড নেবেন ভাবছেন, তার প্রথমে বলি এই ক্রেডিট কার্ডকে ব্যবহার করা বন্ধ করুন। কারণ এই ক্রেডিট কার্ড হচ্ছে পৃথিবীর সবথেকে বড় জালিয়াতি জায়গা, যেখানে মানুষকে ফাঁদে ফেলা হয়। আর এই ক্রেডিট কার্ডকে ব্যবহার আপনি বেশি করে করে আপনি আরও দেনার জালে জড়িয়ে যাবেন। তো ক্রেডিট কার্ড ব্যবহার করা প্রথমত বন্ধ করুন। আর যারা ব্যবহার করে ফেলেছেন, ভুল করে নানা রকম জায়গায় ব্যবহার করেছেন, বিপদে আপদে ব্যবহার করেছেন, তারা ব্যবহার করে এবার দিতে পারছেন না, তাদের বাড়িতে লোক আসছে, বারবার কল করছে, কিভাবে ম্যানেজ করবেন সেই জিনিস, এটাই হচ্ছে মেন আজকের বিষয়। প্রথমত বলি, যদি টাকা থাকে ক্রেডিট কার্ডের টাকা পুরো দিয়ে দিন, আর যদি না থাকে তাহলে এদের বাবারাও কিছু করতে পারবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এদের বাবারাও কিছু করতে পারবে না। এই ক্রেডিট কার্ডে আপনি যারা যারা ব্যবহার করেছেন, ব্যবহার করে আর দিতে পারছেন না, তাদেরকে একটা কথা বলি, প্রথমত এই টেনশন থেকে বেরার। ফার্স্ট, এই যে ক্রেডিট কার্ডের টাকা দিতে পারছেন না, এই বিষয়ে আপনি আগে আপনার ফ্যামিলির সাথে কথা বলুন। কারণ প্রথম স্টেপটা শুরু হবে ওখান থেকে। আপনি আপনার ফ্যামিলিকে যখনই এই ক্রেডিট কার্ড দিতে পারছেন না বলে ডিপ্রেশন নিয়ে যাচ্ছেন বা চিন্তা করছেন, এর জন্য আপনার নানারকম শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে, এটা থেকে আগে বেরান। বাড়ির লোককে বললে আমার মনে হয় প্রথম আপনার রিল্যাক্সেশন শুরু হবে ওখান থেকে। এইবার আসি দ্বিতীয় কথা। যখনই আপনি ক্রেডিট কার্ডের টাকা দিতে পারবেন না, দেখবেন আপনার কাছে ধার প্রথম থেকে কল আসা শুরু হচ্ছে। আর কল আসা শুরু হওয়া মানেই আপনার টেনশন আসা প্রথম শুরু। আপনি কি অ্যান্সার দেবেন? ওরা নানা রকম লিগাল করার ধমকি দিচ্ছে, বলছে মিনিমাম দিয়ে দিন। আমি তো বলি প্রথমে মিনিমাম দেবেনই না। যদি টাকা দিতে পারছেন না তো স্টপ লস, মিনিমাম দেওয়া একদম বন্ধ করুন। কারণ মিনিমাম দেওয়া মানেই আপনি নিজের ডেপ নিজে ডেকে আনছেন। মিনিমাম দেওয়া প্রথমত বন্ধ করুন। এবার মিনিমাম দেবেন না তো কি করবেন? ওরা তো বারবার এবার তো বাড়িও তো চলে আসবে। হ্যাঁ, বাড়ি আসুক না। অনেকেই ভাবে যে আমার বাড়িতে আসলে বাড়ির আশেপাশের লোক কী ভাববে। একদম ঠিক, বাড়ির আশেপাশের লোক তো শুনবে, কারণ ওরা অনেক সময় বাজে ব্যবহার করে, চিল্লে চিল্লে বলে, বাবা মাকে এসে অপমান করে। প্রথমে একটা কথা বলি, যে বাড়ির বাইরের লোকেরা, বাড়ির আশেপাশের লোকেরা আপনাকে খাওয়াতে আসে না, তো একদম ভয় পাবেন না। যারা খাওয়ায় না, কারণ বাড়ির লোকেদের একটা জীবনের জন্য সবথেকে বেশি থাকে, যেটা আমরা মনে করি বাড়ির নিজেদের লোকেরাই সবার আগে। ব্যাস, তাদেরই কথা ভাবুন, বাড়ির লোকেদের কথা ভেবে কী হবে? বাইরের লোকেরা, মানুষ যে আজকে আছে কালকে থাকবে না, তার কথা পরের দিনই ভুলে যাবে, দুদিনের মধ্যে মানুষ ভুলে যায়। তো ওই কথা ভাববেন না, বাড়ির আশেপাশের লোক কী ভাবছে, তো ওই চিন্তা থেকে প্রথম বেরান। দ্বিতীয় হচ্ছে, যদি কখনো বাড়িতে লোক আসে আর আপনার এই ক্রেডিট কার্ড নিয়ে বাড়ির আশেপাশে কোনো লোককে কোনো কথা বলছে, তো প্রথম প্রোটেস্ট আপনার শুরু করতে হবে ওখান থেকে। বাড়ির লোককে বলে রাখুন, আসলে আপনার সাথে যদি কথা বলতে চায়, প্রথমত বাড়ির ভেতরে ঢুকতে দেবেন না, নিজের প্রিমিসেসে একদম ঢুকতে দেবেন না, ওদেরকে বাইরেই রাস্তার উপর দাঁড় করিয়ে রাখুন, যতক্ষণ পারবে দাঁড়াক।
অনেকেই বলে যে আমি টাকা না নিয়ে যাব না, তোরা যেতে হবে না, তুই থাক ওখানে, এইভাবে বলবেন তুই থাক ওখানে। তো ওরা বাইরেই থাকবে, ভেতরে কখনো ঢুকতে দেবেন না। এইবার আসি যে আপনার বাড়ির লোককে উল্টোপাল্টা বলছে, আপনার বাড়ির লোককে একটা কথা প্রথম বলবো, যদি ওরা এসে আপনার বাড়ির লোককে উল্টোপাল্টা বলে, তো তাদের কাছে যদি স্মার্টফোন এখন সবার ঘরে ঘরেই আছে, ভিডিও তুলতে বলুন যে আমার ছেলে নিয়েছে, আমাকে এসে উল্টোপাল্টা বলছে, আর ভিডিওটা আমাদের সাথে শেয়ার করুন। বা আপনি যে ব্যাংকেরই হবে সেই ব্যাংকের নাম লিখে গুগলে যান, নোডাল অফিসারকে একটা ছোট্ট করে ওই ভিডিওটা দিয়ে মেল করে দিন, দেখুন আপনার এই ইলিগাল অ্যাক্টিভিটিগুলো বন্ধ হচ্ছে কিনা। তারপরেও যদি বন্ধ না হয়, তার জন্য আরবিআই আছে, তো ভয় পাওয়ার কিছু নেই। এইবার হলো ঘরের লোকের ঝামেলা আপনি মেটালেন। এবার আপনি ভাবছেন যে ওরা তো আমাকে ধমকি দিচ্ছে, লিগাল করবে। আসলে লিগাল বলে কিছু হয় না। বলে আমি লিগাল ডিপার্টমেন্ট থেকে বলছি। কি লিগাল ডিপার্টমেন্ট? তাহলে কী করবি? জেলে ঢুকাবি? ঢুকিয়ে দে। আমার কাছে টাকা নেই, টেনশন করে করে মরার থেকে জেলে যাওয়া অনেক ভালো। কিন্তু সত্যি কথা বলি, জেলে যেতে হয় না। আমাদের দেশের সংবিধান পৃথিবীর সব থেকে বড় সংবিধান। তো আপনি নিজের সংবিধানকে আগে জানুন, আপনার নিজের অধিকারকে আগে জানুন। এই বিশেষ করে যারা ক্রেডিট কার্ড ইউজ করছে, 50-60 হাজার টাকা ইউজ করেছে না, এর বেশি ইউজ করেনি, 50-60 হাজার টাকা মাত্র ইউজ করেছে, বা 1 লাখ বা 1.5 লাখ। একটা কথা বলি, ব্যাংক চাইলে 10 হাজার টাকাতেও কেস করতে পারবে। আপনার নামে একটা সিভিল কেস হবে, আর এই সিভিল কেস ইন্ডিয়ায় 5.5 কোটি পেন্ডিং আছে। আপনার একটা নাহলে বেড়ে গেল। কিন্তু হ্যাঁ, আপনার বয়স যদি 30 থাকে, 55-60 গিয়ে সিভিল কেসটা শেষ হবে। কোনো বেলেবেল অফেন্স নয়, কোনো কিছু নয়। কোর্টে একটা ডেট আসবে, আপনি যাবেন, নতুন ডেট নিয়ে চলে আসবেন, ব্যাস শেষ। এইটাই তো, 500 টাকা খরচা হবে। তো কিসের চিন্তা করছেন? এত টেনশনটা কিসের নিজের শরীরকে ক্ষতি করে? এখন আমি বলবো, যারা টাকা দিতে পারবেন আর ভেবে রাখছেন ইচ্ছে করে চেপে রাখি দেবকুমার সলিউশনের সাথে কথা বলে নেবো, মিথ্যে কথা বলে, অনেকে হয়তো মিথ্যে কথা বলেও আমাদের সাথে কথা বলে যে আমার প্রবলেমেই দিতে পারছি না, তারা কিন্তু ভবিষ্যতে প্রবলেম পড়বেন। কারণ আপনার কাছে 4 চাকা গাড়ি আছে আর আপনি ক্রেডিট কার্ডে 1.5 লাখ টাকা দিচ্ছেন না, তো প্রবলেম হবে। হ্যাঁ, যার সত্যিকারের নেই তাদের কোনো প্রবলেম হবে না। সংবিধান আপনার সাথে আছে, আমরাও আপনাদের সাথে আছি। এইবার আসছি 4 নম্বর কথা, সেটা হচ্ছে আপনি তো এদেরকে মিনিমাম দিচ্ছেন না, কোনো টাকা দিচ্ছে না, বারবার ফোন করছে, আসছে, আপনার আর তাতে কিছু যায়ও আসছে না। এইবার আপনি অপেক্ষা করুন ভালো সেটেলমেন্টের। যদি ভালো সেটেলমেন্ট দেয় ওরা, সেটেলমেন্ট নিয়ে নিন। হ্যাঁ, সেটেলমেন্ট নিলে আপনার এমনিতেই সিভিল স্কোর খারাপ হয়েছে, সিভিল স্কোরের গায়ে লেখা থাকবে সেটেলমেন্ট, তো আরও কিছু পাবেন না, কোনোদিনও কিছু পাবেন না। আপনি চাইছেন যে এই ঝামেলা থেকে মুক্তি পেতে, তো সেটেলমেন্ট নিয়ে নিতে পারেন অবশ্যই। সেটেলমেন্ট আপনি কত পার্সেন্টে পাবেন? প্রিন্সিপালের 20% পর্যন্ত চলে আসে। প্রিন্সিপালের মানে সুদ সমেত যেটা ধরে ওরা 1 লাখকে 5 লাখ বানিয়ে দেয়, ওইটা নয়, প্রিন্সিপালের 20%। তো সেটেলমেন্টও করতে পারেন। তো সেটেলমেন্ট করার পর যখন 20%-এ করবেন, আপনি এটা ভাবছেন যে ওরা করবে কেন 20%-এ, এটা অনেকে ভাবছে। দেখুন, 20%-এ করার কারণটাই হচ্ছে, যখন ওরা বুঝতে পারছে এর কাছ থেকে কিছুই টাকা আসছে না, চলো কিছু টাকা তো নিয়ে নিই, ব্যাস, আর কিচ্ছু না, এর জন্য ওরা 20%ও সেটেলমেন্ট করে নেয়। তো ক্রেডিট কার্ডের টাকা যারা দিতে পারছে না আর চিন্তা করছে যে কিভাবে কি সলিউশন হবে, আমি 3টেরই উপায় মানে একবারে সহজভাবে বুঝিয়ে দিলাম। এরপরও যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে কল করুন ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে যে ক্রেডিট কার্ডের টাকা আপনি দিতে পারছেন না আর আপনাদের কথা বলতে সমস্যা হচ্ছে, কিভাবে কথা বলবেন, কারণ তখন তো আমরা থাকছি না। এর জন্য আমাদের এই চ্যানেলে প্রচুর রেকর্ডিং আছে, যেটা আমরা কথা বলে থাকি কাস্টমারের হয়ে, যে কিভাবে কথা বলতে হবে, কনফিডেন্সের সাথে কথা বলবেন, ব্যাস শেষ। ভয় পাবেন না এদের। টেলিকলারকে আপনি যা খুশি বলতে পারেন।
চেষ্টা করবেন গালাগালি দিতে নয়, ওরা যদি গালাগালি দেয় সেম নোডাল অফিসারকে মেল। তো চলুন বন্ধুরা, আশা করব আপনাদের এই ভিডিও খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক করুন আর শেয়ার করে দিন, যাতে আপনাদের মতন যারা প্রবলেমে পড়েছে তাদের কাছে যেন এই ভিডিও চলে যায়। তো চলুন, আবার দেখা হবে। ধন্যবাদ।